আরে এটা সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি করা কি আছে? পার্বতী মা, তুই যখন মুখ হাত পা ধুবি না তখন সিঁদুরটা মুছে ফেলিস তো মা। চল এখন যা। না, ও যেটা করেছে সেটা শুধু অন্যায় নয়, সেটা পাপ। আর এই পাপ নিয়েও কিছুতেই ঘরের ভেতরে ঢুকতে পারবে না। আগে ও সকলের সামনে সিঁদুর মুছবে, তারপর ঘরে ঢুকবে। কি হলো? মোছো সিঁদুর, মোছো। কেন পার্বতী, কেন করলে এটা তুমি? দিম্মা, একদম চুপ, একটা কথাও তুমি বলবে না। সিঁদুর ছেলে খেলার জিনিস নয়, আর সেটা নিয়ে যারা ছেলে খেলা করে তাদের সেখানেই থামিয়ে দেওয়া উচিত। কি হলো? কথাটা কানে ঢুকছে না নাকি পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করছো না? সিঁদুরটা মুছে ফেল পারবে, মুছে ফেল। দিদি, এটা তুমি বলছো? হ্যাঁ আমি বলছি ঋতুজা, আমি বলছি। ও সিঁদুরটা মুছবে না তো কি করবে? অবিবাহিত মেয়েরা সিঁদুর করে ঘুরে বেড়ায়? কি ব্যাপার পার্বতী? মাসিমা তোকে এতবার করে বলছেন সিঁদুরটা মুছে ফেলতে, তুই সিঁদুরটা মুছছিস না কেন? পার্বতীর সিঁদুর মুছলে যে দেবের অমঙ্গল হতে পারে, এটা জেনেও দিদি এই কথা বলছে? বলে বাবা, আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে তুমি? আমি শীতে সিঁদুর মুছবো কি করে? আজ সাবিত্রী ব্রত করে শহুরে বাবুর নামে স্মৃতিতে সিঁদুর পড়েছি, ওনার মঙ্গল কামনা। সেই সিঁদুর আমি কি করে মুছে ফেলি? বড্ড ঢ্যাঁটা মেয়ে তো তুমি। ঢ্যাঁটামো আমি বের করছি, তোমাকে বুঝতে হবে না। চলো, আমি তোমার সিঁদুর মুছে দিচ্ছি। মা, কি করছো দেখো তুমি এটা? কেন সিঁদুর মুছাচ্ছ তুমি? ও তো বলেছে ও নিজে মুছে নেবে, তারপরও কেন জোর করছো ওকে তুমি বারবার? দিম্মা, মানছি পার্বতীর অধিকার নেই সিঁদুর পরার। শোনো, তোমারও অধিকার নেই ও সিঁদুর এইভাবে মুছিয়ে দেওয়ার। একটা কথা মনে রেখো, যে বাড়িতে সিঁদুর নিয়ে ছেলে খেলা হয়, সেই বাড়িতে বিয়েটাকে ছেলে খেলা বানাতে বেশি সময় লাগে না। পার্বতী, আমি হয়তো তোমার কষ্টটা কমাতে পারবো না, কিন্তু দিম্মা আজকে যা বললো, যেরকম ব্যবহার করলো তোমার সঙ্গে, আমি দিম্মার হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ কিছু মনে করো না, প্লিজ কিছু মনে করো না গো, প্লিজ কেঁদো না, প্লিজ 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 কেঁদো না, প্লিজ। তুমি এই অর্ধেক আপেলটা কেন খাচ্ছিলে? ভুল করে তুমি এমন কিছু করে ফেলো না যাতে আমাদের পরিবারের যে শান্তিটা অনেক দিন পর ফিরে এসেছে সেটা নষ্ট হয়ে যায়। আমার তখনই মনে হচ্ছিল তুমি কিছু না কিছু একটা ভুল করে বসবেই পার্বতী। কেন কেন এই ব্রত পালন করতে গেলে তুমি? কোনো অন্যায় করনি। তুমি জানতে না পার্বতী কার নামে সিঁদুর পড়েছিল? তুমি খুব ভালো করেই জানতে পূর্বা যে পার্বতী সাবিত্রী ব্রত করছে, তবু তুমি পারোর দিম্মার তালে তাল দিয়ে পার্বতীর স্মৃতির সিঁদুর মুছতে গেছিলে। তুমি এটা অত্যন্ত অন্যায় করেছো। আমি জানি তুমি শুধু আমারই দোষ দেখবে, কিন্তু একবারও ভেবে দেখবে না আমি কেন বলেছি কথাটা। এই কথাটা আমি শুধু পার্বতীর ভালোর জন্য না, পারোর ভালোর কথা ভেবেই বলেছি। একবার ভেবে দেখো তো, আমি যদি পার্বতীকে সিঁথির সিঁদুরটা মুছে ফেলতে না বলতাম, তাহলে পারোর দিম্মা আমাকে সন্দেহ করতো না? তার মনে হতো না যে আমি কেন পার্বতীকে বলছি না? আর সেই কারণেই এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি। একবার ভেবে দেখেছো, পারোর দিম্মা যদি কোনোভাবে সত্যিটা জেনে যেতেন তাহলে কি হতো? উনি পারোকে সত্যিটা জানিয়ে দিতেন না, আর
পারো যদি সত্যিটা জেনে যেত তাহলে? তোমরা সবসময় আমারই দোষ দেখো, তাই এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি, কারণ পার্বতীর সিথি সিঁদুর আজ পরিবারে যে দুরবস্থা ডেকে এনেছিল সেই দুর্যোগটাকে আটকানোর জন্য, আর কিচ্ছু না। কি চাও তুমি পার্বতী? আমি তো লেখাপড়া শিখতে চাই, বড় অফিসার হতে চাই, এটুকুই তো আমার স্বপ্ন ছিল শহুরে বাবু। কিন্তু এখন আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে চাই। ঘুম? তুমি ঘুমোতে পারবে? সকাল থেকে এত কিছু হওয়ার পর তুমি তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে পার্বতী? পার্বতী, তখন তুমি পারোর অর্ধেক খাওয়া আপেলটা খাচ্ছিলে, সেটা তো খিদের চোটে নয়, আমি জানি কেন খাচ্ছিলে। তুমি ওই আপেলটা খাচ্ছিলে কারণ ওটা আমি ছুঁয়েছিলাম, কি তাই তো? আমার আগেই মনে হচ্ছিল পার্বতী, তুমি কিছু না কিছু এমন ভুল করেই ফেলবে যাতে খুব বড় একটা ঝামেলা সৃষ্টি হয়। তুমি আমাকে হসপিটালে কথা দিয়েছিলে, তুমি বলেছিলে না যে তোমার হাত তোমার সিঁদুর মুছতে উঠছে না কারণ তোমার গ্রামের সংস্কার, তোমার গ্রামের পরম্পরা সেই হাতটা আটকে দিচ্ছে। কিন্তু পার্বতী, আজকে যে হাতটা তোমার সিঁদুর মুছতে উঠেছিল সেটা যদি পারো আটকে না দিত তাহলে সেই হাতটা কিন্তু তুমি আটকাতে পারতে না। আজ কিন্তু তোমার সিঁদুরটা মুছে যেত পার্বতী। শহুরে বাবু, আমি ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে সবটা করে নিতে পারবো, কেউ জানতে পারবে না, কিন্তু সবাই যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি। এটুকু ভুলের জন্য। এটুকু না পার্বতী, একটু না, অনেকটা, অনেক বড় ভুল হয়ে গেছে পার্বতী, আর এটা দিনের পর দিন হয়েই চলেছে। বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে জানো পার্বতী? মনে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি পারোর সাথে একটা মোকাবিলার মধ্যে আছো। তাই এমনটা মনে হয় আপনার? তাই যদি হয় তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? রেখে আসতেন মামার কাছে, গ্রামে রেখে এলেন না কেন? কেন বাঁচালেন আমাকে? কেন নিয়ে এলেন এই বাড়িতে? ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে পার্বতী। তুমি জানো কি হলে সবচেয়ে বেশি ভালো হতো? যদি ওই শ্যামপুকুরে আমি আর তুমি দুজনই মরে যেতাম, আমরা দুজনই যদি শেষ হয়ে যেতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো পার্বতী। পার্বতী, তুমি তো ভালো করেই জানতে আমি আমার দায়িত্ব পালন করছিলাম। আমি কি করেছি শহুরে বাবু? বলুন, আমি কি করেছি? আমি তো শুধু আমার দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করছি। একের পর এক মিথ্যা কথা বলতে হচ্ছে আমাকে, সবাইকে, আমার গ্রামে, মামাকে, এখানে বাড়ির সবাইকে, পারোকে, সবাইকে মিথ্যা কথা বলতে হচ্ছে, সবাইকে ঠকাচ্ছে। খালি একজনকে আমি ঠকাতে পারবো না, তার থেকে আমি কিচ্ছু লুকাতে পারবো না, আর সে হলো আমার বলে বাবা। বলে বাবা জানে যে আমার মাথার সিঁদুর শুধুমাত্র আপনার নামে, আপনার আমার কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক, কিন্তু আপনার প্রতি আমার যে কর্তব্য সেটা তো আমাকে করতেই হবে শহুরে বাবু। আপনার দীর্ঘায়ু কামনা করে ব্রতটা পালন করাই তো আমার কর্তব্য। তাই জন্যই আমি সাবিত্রী ব্রত পালন করছিলাম। শহুরে বাবু, আমাকে আমার কর্তব্যটুকু পালন করতে দিন। তোমাকে তোমার দায়িত্ব কর্তব্য পালন করতে দেওয়ার আমি কে পার্বতী? তুমি বলো আমি কে? যার নিজের জীবনের ওপর কোনো কন্ট্রোল নেই সে তোমাকে কিসের পারমিশন দেবে? আমার তো নিজের জীবনটাই এখন যন্ত্রণায় ভরে গেছে পার্বতী।
আমি সবসময় ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি। একটা ভয় আমাকে সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে যে তোমার আর আমার এই নকল সম্পর্কটা যদি পারো জানতে পারে, তাহলে আমার আর পারোর আসল সম্পর্কটা শেষ হয়ে যাবে পার্বতী। শহুরে বাবু, যতদিন পার্বতীর শেষ নিঃশ্বাসটুকু আছে ততদিন আপনার আর বোনের সম্পর্কে আঁচড়টুকুও লাগতে দেব না। দুঃখটা আমিই বয়ে বেড়াবো, সুখের ভাগটা আপনার আর পারোর জন্যই তোলা থাকলো।